ওয়েলকাম ক্রিয়েটিভ নিউ অ্যাক্টিভিটি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই সব জিনিসগুলো যে ফেলে দেওয়া আবর্জনাগুলো আমি একটা কার্টুনের মধ্যে রেখেছি। আর এই কার্টুনের মধ্যে এই জিনিসগুলো রেখে দিয়েছি কারণ আমার যে জিনিসগুলো গোছানো থাকবে, যখন যেটা আমার কাজে লাগবে সেটা আমি নিয়ে নিব। আর আজকে এই আবর্জনাগুলোকে কিভাবে কাজে লাগানো যায় সেগুলোকেই তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ এগুলো আমাদের সংসারের বিভিন্ন রকম কাজে কিভাবে হেল্প করে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে আমি কিভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমাদেরকে বলবো তোমরাও যাতে এরকমভাবে কিছুটা হলেও করার চেষ্টা করবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এই দেখো, এটা পিৎজার প্যাকেট। তো এই ধরনের প্যাকেট তো আমাদের বাড়িতে বহু আসে, কারণ এখন প্যাকেটেরই জিনিস বেশিরভাগ দেখা যায়। তো আমি এই যে দেখো, তেল লাগা যে কাগজটা আছে সেটাকে তো ডাস্টবিনে ফেলবো। আর এই যে প্যাকেটটাকে করে নিব ছোট ছোট টুকরো, কারণ এই টুকরো টুকরো কাগজগুলো দিয়ে সুন্দর একটা গাছের খাবার তৈরি হয়ে যাবে। মাটির সঙ্গে মিশিয়ে দিলে গাছ এখান থেকে কার্বন পেয়ে যাবে। তো এগুলোকে আমি ফেলে না দিয়ে কাজে লাগিয়ে দিব। আর তারপরে দেখো, রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এই যে বিভিন্ন রকম যে সবজি বলো, চাল ধোয়া জল বলো, মাছ ধোয়া জল বলো, মাংস ধোয়া জল বলো, তো বিভিন্ন রকম জল আমরা নালার মাধ্যমে সেগুলোকে ফেলে দিই। তো এগুলোকেও আমি ফেলে দিই না। এই যে চা পাতা বা সবজির খোসা যাবতীয় জিনিস আমি একটা জায়গায় কালেক্ট করে নিই, তারপর সেগুলোকে গাছের খাবার হিসেবে কাজে লাগাই। কারণ তোমরা অনেকেই জানো যে রান্নাঘরের যে কিচেন ওয়েস্ট সেগুলো দিয়ে সুন্দর গাছের খাবার তৈরি হয়ে যায়। আমি এভাবে করছি, অতএব সেটা আমি ফল পাচ্ছি কত সুন্দরভাবে। এই এই চাল ধোয়া জল, ডাল ধোয়া জল, বিভিন্ন ধরনের জল যদি আমরা গাছে দিই তো গাছ খুব সুন্দর হেলদি হয়। আর এই যে প্যাকেটগুলো, রান্নাঘরে বিভিন্ন ধরনের জিনিস এসেছে, তো সেগুলোকে আমি কালেক্ট করে রেখেছি। এগুলোকে আমি ডাস্টবিনে দিব না, আবার বাজারে ব্যাগ করব। আর এই যে পনিরের জল, এটাকেও আমি রান্নাতে কাজে লাগিয়ে নিব। তাছাড়াও আমি গাছের জন্য কিছুটা দিয়ে দিতে পারি, কারণ অতটা জল যদি আমার না লাগে তো আমি এখানে রান্নাতেও লাগিয়ে নিচ্ছি আর গাছেও দিয়ে দিচ্ছি। আর পোস্ত রান্না করছি, তো সেজন্য আমি কিছুটা একটু বেশি করে পোস্ত বেটে নিয়েছি। তো একটুখানি পোস্ত আমি পরের দিনের জন্য রেখে দেব, অন্য দিন কাজে লাগাবো। তারপরে এটাকে দিয়ে দিলাম, কারণ হচ্ছে এই ছোট্ট জারের মধ্যে আমি পোস্তটাকে রেখে দিয়েছি, যেটাও আমার বাড়িতে কফি এসেছিলো। আর তো এই ধরনের যে জারগুলো আছে বা শিশিগুলো আছে বা যে সসের বোতল আছে, তো সেগুলোকেও আমি কাজে লাগিয়ে নিই। সসের বোতলটাকে আমি পরিষ্কার করে নিয়ে জলের বোতল করে নিব। তো প্লাস্টিকের বোতলে জল খাওয়া তো জানোই এখনকার দিনে ভালো না। তো এই যে বড় বড় বোতলগুলোকে আমি এখন জলের বোতল হিসেবে কাজে লাগিয়ে দিব। তো এভাবেও তোমরা করতে পারো। আমি সস সাধারণত এরকম বড় বোতলে নিয়ে আসি। আর তারপরে দেখো, এই যে প্যাকেটটা এসেছিলো, তো এটার মধ্যে আমি তেল রেখে দিয়েছি, যে তেলটা কাজে লাগেনি, পরে কাজে লাগাবো। আর যাবতীয় যে কৌটোগুলো দেখতে পাচ্ছ সব কিছুর মধ্যেই কিন্তু কিছু না কিছু আমাদের বাড়িতে এসেছে। বাদাম, তারপরে ছোলা, তো সেই কৌটোগুলোকে আমি মধ্যে বিভিন্ন ধরনের জিনিস রেখে দিয়েছি। চা পাতা বলো, বিভিন্ন ধরনের বেসন, লবণ, চিনি, যা যা মানে আমাদের রান্নাঘরে লাগে, তো সবগুলোকে সাজিয়ে রাখতে কাজের যাতে সুবিধা হয়, তো এই ধরনের শিশিগুলোকে আমি ব্যবহার করে নিয়েছি। আর যে জলটা আমি মানে রান্নাঘর থেকে নিয়ে এসেছিলাম সেটা এখন দিয়ে দিব, কারণ এগুলো গাছের খাবার হিসেবে খুব সুন্দর কাজে লেগে যাবে। আর এই যে দেখো, গাছটা আমি কিসের মধ্যে লাগিয়েছি, একটা কাগজের কার্টনের মধ্যে। তো কত সুন্দর হয়েছে গাছগুলো, প্রত্যেকটা জিনিসই কিন্তু দেখো। এই যে এটাও একটা বাজারের ব্যাগ, যেটার মধ্যে ঢ্যাঁড়সের গাছ সুন্দরভাবে হয়েছে। আর এই গাছটা তৈরি করার আগে আমি প্রথমে এই মাটির সঙ্গে ভেতরে প্রথমে সবজির যে খোসা আছে সেটা আমি দিয়েছি নিচের দিকে, তারপরে মাটি উপরে দিয়ে আমি এই মাটিটা তৈরি করেছিলাম। তো দেখো, সেজন্যই গাছটা এত সুন্দর হেলদি হয়েছে। তো বিভিন্ন রকম যে গাছগুলো দেখতে পাচ্ছ সবগুলোই কিন্তু ফেলে দেওয়া জিনিস দিয়ে আমি এখানে
মানে গাছ লাগিয়েছি। তো খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে এগুলো। তো এগুলোর মধ্যেও সুন্দর গাছ হয়ে যায়। তো সেজন্য আলাদাভাবে তোমরা যদি গাছ কেনার জন্য টব কিনতে না পারো তো এভাবেও তোমরা গাছ করে নিতে পারো। খুব যে মানে দরকার টব কেনা, তারপরে গাছ লাগানো বা সার কিনে গাছ লাগানোর যে দরকার আছে, খুব একটা প্রয়োজন নেই। তবে যারা পারবে তারা তো অবশ্যই লাগাবে। আর যদি আমরা এগুলো ব্যবহার করে খুব ভালো ফল পাই, দেখতেই পাচ্ছ আমার যে পুঁই শাকের গাছটা কতটা মানে বড় হয়েছে, এদিক ওদিক ডালপালাগুলো চলে গেছে, আর কিছু কিছু পাতাও অনেকটা বড় হয়েছে। তো মাঝে মাঝে আমি এগুলো তুলে ডাল কেটে খেয়ে থাকি। তো বিভিন্ন ধরনের শাক পাতা এভাবে আমি লাগিয়ে রেখেছি যাতে মাঝে মধ্যে আমি এগুলো খেয়ে নিতে পারি। আর এই সবজির খোসাগুলোকে আমি খুব বেশি মানে সহজভাবে ব্যবহার করার জন্য এরকম একটা ক্যারি ব্যাগের মধ্যে ফুটো করে গাছের গোড়ায় দিয়ে দিয়েছি, যাতে এখান থেকে গাছ সার পেয়ে যায়। আর তাছাড়া আমি এই যে প্যাকেটগুলোকে যে ব্যবহার করছি, সেই প্যাকেটগুলোর মধ্যে আমি কি করেছি, যে চা পাতা বলো শুকনো করেছি, তারপরে সবজির খোসা মাটি দিয়ে প্যাকেটের মধ্যে সার তৈরি করতে রেখে দিব। কিছুদিন পরে এর মধ্যে আর একটু মাটি দিয়ে উপরে আমি গাছ লাগিয়ে দিব। দেখতে পাবে যে সেই গাছগুলো কত সুন্দর মানে হচ্ছে, কারণ আমি এভাবে লাগাই তো আমি জানি যে এই গাছগুলো কতটা সুন্দর হয়। তো এভাবে তোমরাও করে দেখতে পারো। আর এই প্যাকেটগুলোকেও ফেলে দিই না, কারণ এর মধ্যেও সুন্দর গাছ হয়ে যায়। তো এভাবে কাজে লাগায়। তাছাড়া দেখো যে কুকির যে প্যাকেটগুলো এসেছিলো, সেই প্যাকেটগুলোর মধ্যে আমি সবজি কেটে রেখে দিই, কারণ পরের দিনে রান্নার জন্য ফ্রিজে রেখে দিলে সুবিধা হয়। তো এগুলোকেও কাজে লাগিয়ে দিয়েছি। আর এই কৌটোর মধ্যে বিভিন্ন ধরনের যে কলার চোচা বলো, রসুনের চোচা, পেঁয়াজের চোচা, সেগুলোর আমি লিকুইড সার তৈরি করে নিয়েছি। আর এই দেখো এই কৌটোর মধ্যে, যেটা ভীমবারের কৌটো, সেগুলোর মধ্যেও মানি প্ল্যান্ট বা ছোটো মোটো এরকম পাতাবাহারের গাছ সুন্দর হয়ে যায়। তাছাড়া এই জলের মধ্যে এগুলো গাছ সুন্দর মানে হয়ে যায়। তাছাড়া দেখো যে ছোটো মোটো জিনিস রাখার জন্য এই জিনিসগুলোকেও কাজে লাগিয়ে দিয়েছি। আর বাগানে আমার যে ব্যালকনির যে বাগানে আছে, সেখানেও আমি ছোট ছোট যে কৌটো কাপ সেগুলোর মধ্যে অনেক গাছ লাগিয়েছি এই ধরনের জিনিসের মধ্যে, ফেলে দেওয়া জিনিসে। আর এই যে ছোট ছোট কৌটো, এগুলোকে আমি রেখেছি কারণ হচ্ছে আমরা যখন কোথাও ঘুরতে যাই কিছুদিনের জন্য, তখন এই ধরনের কৌটো খুব কাজে লাগে। তো এই ধরনের কৌটোগুলো আমি রেখে দিচ্ছি, কারণ অনেক সময় দেখবে যে বড় বড় কৌটো আমরা নিয়ে যাওয়ার অসুবিধা হয়। তো এই ধরনের কৌটো যদি রেখে দিই তো এর মধ্যে সুন্দর মানে বাইরে যাওয়ার জন্য এগুলো কাজে লাগে। আর এই যে প্যাকেটগুলোর মধ্যেও আরও ছোট ছোট প্যাকেট আমি রেখেছি। দেখো এগুলো যদি একসঙ্গে রাখা যায় তাহলে কিন্তু এগুলো এলোমেলো হয়ে যাবে, আলাদা করে খুঁজে পাওয়া যাবে না কোনো জিনিস। তো যাতে খুব সহজে এগুলো আমরা পেয়ে যেতে পারি, তো সেজন্য এটা কাজে লেগে গেল প্যাকেটগুলো। তো এই প্যাকেটগুলোকে আমি কেন ফেলবো যদি আমি এই সব কাজে লাগাতে পারি। এগুলো আলাদা আলাদাভাবে প্যাকেটে যদি রাখা হয় তাহলে আমাদের খুঁজে পেতে সুবিধা হবে। তো সেজন্য আমি এগুলোকেও ফেলে দিই না। তো এরকম বহু অনেক ধরনের কৌটো প্যাকেট আছে যেগুলো আমরা আমাদের যে বিভিন্ন প্রত্যেক দিনকার যে জিনিসপত্র আছে, যেগুলো ছোটো মোটো যাই হোক না কেন, তো যেগুলোকে আলাদাভাবে রাখার জন্য এগুলো এই প্যাকেটগুলো কিন্তু সুন্দরভাবে কাজে লেগে যায়। তো এভাবেও তোমরা করে নিতে পারো, তোমাদের কাজ আরও মানে সুন্দর হবে, কারণ তোমরা খুঁজে পেতে সুবিধা হবে কোথায় কি আছে। একটু এলোমেলো করে রাখলেও কোনো অসুবিধা নাই, কারণ আলাদা আলাদা প্যাকেটে আলাদা আলাদা জিনিস আছে আমরা জানি। তো সেই জন্য আমরা এই প্যাকেটগুলোকে ব্যবহার করতে পারি। তো সেজন্য আমি দেখতে পাচ্ছ প্রত্যেকটা জিনিসই মোটামুটি প্যাকেটে রাখা আছে। তারপরে এই যে ইনারগুলো রাখার জন্য আমি এই প্যাকেটগুলোকে কেটে, এই যে লম্বা লম্বা প্যাকেটগুলো যেগুলো জলের বোতল, তো এখানে আমি গেঞ্জি ইনারগুলোকে এভাবে রেখে দিয়েছি, যাতে এই ছোট ছোট কাপড়গুলো অনেক সময় খুঁজে পাওয়া যায় না। তো এগুলোকে আমি রেখে দিয়েছি এভাবে, খুব সহজে এগুলো খুঁজে পাওয়া যায়। আর এই যে
দেখবে লেবু সাধারণত পচে যায় কিছুদিন পরে, তো সেগুলোকেও আমি বিভিন্ন ধরনের যে আমাদের রান্নাঘরের যে বোতল বলো বা কৌটো বলো, যেগুলো কিছুদিন পরে ধুতে হয় কারণ ভেতরে গন্ধ হয়ে যায় না হলে, তো সেগুলোকে ধোয়ার জন্য একটু সাবান জলে একটু লেবু দিয়ে আমি এগুলো ধুয়ে নিব, তাহলে একটু ভেতরের গন্ধটাও থাকবে না। এই ড্রয়ারটাও আমি বিভিন্ন ধরনের প্যাকেটের মধ্যে বিভিন্ন রকম জিনিস সাজিয়ে রেখেছি যাতে সহজে খুঁজে পায়। তো এভাবে আরও অনেকভাবেই তোমরা মানে প্রত্যেকটা জায়গাতেই যদি এই ধরনের জিনিসগুলোকে একটু একটু করে ব্যবহার করো, তাহলে আর এগুলো জিনিস অযথা বাইরে মানে পড়ে থাকবে না আমার মনে হয়। তো তোমরাও এরকমভাবে ব্যবহার করার চেষ্টা করো, আরও অনেক রকমভাবেই ব্যবহার করা যেতে পারে। তো আমি কিছুটা তো বললাম আজকে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করবে।